আচ্ছা 2-4টা মিছা কথা কও, সারবো আমরাই তো। হ্যাঁ, আপনি বিড়িও খাবেন, মদও খাবেন, গাঁজাও খাবেন, চুরিও করবেন, মিথ্যাও বলবেন, সুদও খাইবেন, ঘুষও খাইবেন, চুরিও করবেন, ওজনে কমও দিবেন, কিস্তিও নিবেন, ধোকাবাজিও করবেন, প্রতারণাও করবেন, চা দোকানেও টেলিভিশন দেখবেন, ছেলেও নামাজ পড়বে না, মেয়েও নামাজ পড়বে না, বিবিও পর্দা করবে না, হালাল রোজগারও করতেন না, সব কিছু আপনার মন মতো নফস যেটা চায় আপনার এটা চালু রাখবেন, আবার আপনি বেহেশতো যাইবেন। কা ঘটনাটা এরম কা কি এটা এরম বিচার হইল কা? কথা বলেন না। আপনি কিছুই ছাড়বেন না, শাহওয়াতের কিছুই ছাড়তেন না, নফসের কিছুই ছাড়তেন না। আপনার ঘরে টেলিভিশন চলবে, আপনার দাবি হলো হুজুরের কাছে, হুজুর টেলিভিশন জায়গা রেখে আমার বেহেশত দন জানি চান। হ্যাঁ ওমা, লক্ষ লক্ষ মুসলমান সামনের রুমে টেলিভিশন, এটার মধ্যে আইনে বসাইয়াই হুজুর দিয়া দোয়া করায়, ঠিক কিনা বলেন? যে হুজুর আমার আব্বার লাগিয়া দোয়া করেন, আব্বারে যেন আল্লাহ জান্নাত দেয়, আমারে যেন আল্লাহ মাফ করে দেয়, ফোলাগারে যেন আল্লাহ বিদেশে ভালো করে রাখে। সব কিছু আল্লাহ থেকে মিল করে দিতাম। ওনার কথা হলো যে আমি টেলিভিশন জায়গাত রাখিয়া, আমার বিড়ির প্যাকেট পকেটে রাখিয়া আমি দোয়া করুম, আমার চা দোকানে টেলিভিশন রাখিয়া আমি দোয়া করুম, এটি জায়গাত রাখিয়া গুনার সামানা জায়গায় রাইখা আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেন, বিনিময়ে প্রয়োজনে আপনার 100 জায়গা আরো 20 টাকা বাড়াই দেন, টাকা নেন, তারপর জান্নাত বুঝ করে দেন। আমাদের হালাতে জান্নাতকে আমরা একেবারে সহজ বিষয় মনে, জান্নাত মামুর বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি, এটা জাহান্নাম থেকে বাঁচা, এটা তামাশা আর কি, এটা কইলেই হইল। আগুন থেকে বাঁচতে কত কষ্ট দুনিয়ার, জাহান্নামের আগুন থেকে বাঁচা এত সহজ? দুনিয়ার সামান্য একটু প্রাপ্তির জন্য কত কিছু করতে হয়, দুনিয়ার একটু উপার্জন, এই যে বললাম 20,000 টাকা বেশি তার উপার্জন, বিদেশের বুকে তাকে চিরজীবন বছরের পর বছর সন্তান হারা, স্ত্রী হারা থাকতে হয়, কি পরিমাণ কষ্ট লাগে। আমার কোলের বাচ্চা 9 মাসের মেয়ে আছে আমার, সুমাইয়া নাম, আমার মেয়েরও আমি 2 দিন গতকালকে সিলেট ছিলাম, সকালবেলা 8টা বাজে আমি আসছি, আইসা জামা খুলতেই আমি আমার বড় মেয়েরে বলতেছি, আব্বু সুমাইয়া কই? তো বলতেছে আছে তো, আবার জামা খুললা হ্যাঙ্গারে রাখে আবার হলো, আব্বু সুমাইয়া কই? তোমার বলতেছি না আনো না, মানে আমার অস্থিরতা যে আমার মেয়েটা কই। এরপরে বাচ্চাটা আমার কোলে আনছি, এরপরে আমার কাছে ভালো লাগছে। এটা যদি আমার মতো বাবার দিল হয়, তো আপনাদের দিল কি পাথর? যে বাপ বিদেশ থাকে, কি ভাই 5 বছর 10 বছর ধরে বিদেশ করে, আর 5 বছর বাদ দেন, 2 বছর 1 বছরই 1 বছর যে তার বাচ্চা দেখে না, ছেলে দেখে না, মোবাইলে ওই ইমোতে, এগুলো তো ধোঁকা, এটা কি আর বাস্তবতার কিছু? এটার মধ্যে কি মজা? দুধের স্বাদ গোলে দিয়া মিঠানো, দুধের স্বাদ তো দুধই, সন্তান কোলে নেওয়া, বুকে জড়ায় ধরা, এই আনন্দ কি মোবাইলে দেখে পূরণ হবে? ইমোতে দেখে পূরণ হবে? এটা ভিডিও কলে কথা বলে পূরণ হয়ে যাবে এটা? তাহলে কেন এই দুনিয়া ত্যাগ করলো? পরিবারের এই সুখ আনন্দ ত্যাগ করলো কেন? 20,000 টাকা, 30,000 টাকা, 5 বছরে সর্বোচ্চ 30 লাখ টাকা, 20 লাখ টাকা, এই না? এর জন্য জীবনের সুখ আহ্লাদ ত্যাগ করে ফেলছে। তাইলে দুনিয়া অর্জনের জন্য বড় কিছু দুনিয়াই ত্যাগ করতে হয়,
দুনিয়া অর্জন করতেও দুনিয়া কি করতে হয় বলেন না? তাহলে আখিরাত অর্জন করতে, জান্নাত অর্জন করতে দুনিয়া কিছুই ত্যাগ করতে হবে না? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এজন্য এই নসিহত আমার জন্য, আপনাদের জন্য, আপনাদের জন্য। এ বেশি লোকের দরকার নেই। বেশি মানুষও ওয়াজ করে আমি অভ্যস্ত, কম মানুষও অভ্যস্ত, তাহলে আমার টেনশন নেই। আপনারা কত শুনেন ওয়াজে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এটা শুনছেন না? এটা কোরআনের আয়াত, সত্য। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিন্তু প্রশ্ন হইল এর পরের লাইন অধিকাংশ লোকে বলে না। পরের লাইনে বললে গাতাইয়ে, পরের লাইন বললে কি আইয়ে? গায়ে আইয়ে। এলে কয় না আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কথা শেষ। এবারে নামাজ পড়ুক বা না করুক, এবারে জামাতে মসজিদে আসুক অথবা না আসুক, দান সদকা করুক বা না করুক, ওনার কোনো ভয় নাই। উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি একটা ফুটলার নাম, উনি গাও দিয়ে লাইছে, কথা বুঝছেন? আল্লাহর ওলি হইলে একটা পাঞ্জাবির নাম, এটা গাও দিয়ে লাইলে আল্লাহর ওলি হয়ে যায়। এবারে আর ওনার কোনো ভয় নাই। এবার উনি মানুষের কন্যা তাহলে জুলুম করুক, হ্যাঁ, যেটা মন চাইটাই করুক, ওনার আর কোনো কি নাই, উনি সাইরে গেছে। এই না, এই এটারে বলে আল্লাহর ওলি। বুঝা দরকার, বুঝা দরকার। আমি পরিষ্কার আমরা দেখি নারীর সাথে কথা বলে, বেপর্দা, নামাজের জামাতে আসে না, হালাল হারামের পার্থক্য মেনে চলে না, অর্থ সম্পদ সঠিক ব্যবহার করে না। তাহলে এরপরও আল্লাহর ওলির কোনো ভয় নেই না। আল্লাহ তাআলা এর পরে বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন শুনে নাও বান্দা, আল্লাহর ওলি কে? যার ভয় নাই, চিন্তা নাই। সে কে? যে পূর্ণ ঈমানদার এবং ওয়া কানু ইয়াত্তাকুন, বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যে সদা সর্বদা একই অবস্থায় সর্বদাই গুনাহ থেকে বেঁচে থাকে। গত মাসেও, এই মাসেও, সামনের মাসেও, গত বছরেও, এ বছরেও, সামনের বছরেও, সর্বদাই, লোকের সামনে হোক আর একাকী হোক, মানুষ জানুক কিংবা না জানুক, সর্বাবস্থায় যার জিন্দিগি বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, তাকে বলা হয় আউলিয়া। তাকে কি বলে বলেন না? হ্যাঁ, গুনাহমুক্ত জীবন, যা গুনাহমুক্ত জীবন, এটা যার মধ্যে আছে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তার আল্লাহ তাআলা গুনাহমুক্ত এই বিষয়টা খুব চায়। বান্দা আমার বন্দেগী প্রয়োজন একটু কম করলেও, ইবাদত, যেটা ইবাদত দুটোটাই, আদেশগুলো পালন করা এটাও ইবাদত, নিষেধগুলো বর্জন করা এটাও কি ইবাদত। সত্য বলা এটা যেমন সওয়াব, মিথ্যা না বলা এটাও সওয়াব। তাইলে কিন্তু এই দুইটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন আদেশগুলো, পালনীয় বিষয়গুলো একটু কম হলেও আমি মেনে নেব, কিন্তু নিষেধগুলো এক বিন্দু হলেও আমি মেনে নেব না। আচ্ছা, দুই চারটা মিশা কথা কও, সারবো আমরা তো হ্যাঁ, আপনার ওই এইবার ঈদের দিন, কোরবানির ঈদের দিন, তো কোরবানির ঈদের দিন একটা সুন্নাত হলো কোরবানির, নিজের কোরবানির প্রাণীর গোশত দিয়ে কি করা, খাওয়া। তো সকালে না খাওয়া, তা আমি আলহামদুলিল্লাহ এবার
এটা আমল করতে চেষ্টা করছি। ভোর থেকে কিচ্ছু খাই নাই, একবারে রোজার আগের 9টা রোজা রাখছি আলহামদুলিল্লাহ। ঈদের দিনও আর কিছু খাই নাই। 3:30 বাজে পুরা রান্না হয়েছে, আর তো আমি তখন খাইছি। এখন প্রশ্ন হইল, আমার সাথে একজন পরিচিত মানুষ, ওনার কথার প্রসঙ্গে যখন এটা বললাম, হুজুর আমিও তো এই নিজের গোস্ত দিয়েই খাইছি, কোনো কিছু খাই, শুধু আমি পানি আর অল্প কিছু চা, আর বিশ্বাস করেন আর কিচ্ছু খাইছি না। আমি বললাম না, এটা অসুবিধা নাই, চা এবং 1 কাপ চা খাইলে লগে যদি বিস্কুট না খায় তাহলে সারি দেব, তাহলে কি অসুবিধা নাই, এটা হইব, বুঝেন না? তাহলে উনি বুঝাইতে চাইতেছে যে আমি ওই সুন্নতটা মানছি, শুধু কি খাইছি কদ্দুর, পানি আর কদ্দুর চা খাইছি, অন্য কিছু খাইছে না। আমি তার না, তাহলে অসুবিধা নাই, আপনি টেনশন করেন না, আপনি এটা হইব। আমি বিসর্জন খাইছেন না, বন খাইছেন না। পরে আমার বলার ঢং দেখে উনি হাসতেছে, যে না বুঝছে যে এটা আসলে হইছে না। তো এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যে আমলগুলো, এগুলোর মধ্যে কিছুটা কমতি আমি মেনে নেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতাতুম। আমি তোমাদেরকে যখন কোনো বিষয় করতে বলি, সেটা তোমরা করো তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে। বোঝা গেল, যদি কখনো কিছু